হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আজকের ভিডিওতে আমরা জানবো যে আজ 10ই মার্চ পরীক্ষামূলকভাবে আমাদের ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়েছে। নতুন নির্বাচিত সরকার অর্থাৎ বিএনপির কিন্তু নির্বাচনের আগেই প্রতিশ্রুতি ছিল, দুটি বড় প্রতিশ্রুতি ছিল। একটি হলো ফ্যামিলি কার্ড যথাসময়ে বাস্তবায়ন করা, আরেকটি ছিল যথাসময়ে নবম পে স্কেল বাস্তবায়ন করা। তাহলে একটি কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। নবম পে স্কেল আংশিকভাবে বাস্তবায়ন হতে চলেছে। তা নিয়ে সর্বশেষ কি আপডেট রয়েছে সেটি জানতে হলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতে হবে। আপনারা জানেন পে স্কেল নিয়ে সৎ এবং সত্য নিউজ নিয়ে যে ইউটিউব চ্যানেলগুলো কাজ করে থাকে তার ভিতরে এডুকেশন হাব বিডি অন্যতম। আপনাদের ভালোবাসায় আমাদের ইউটিউব চ্যানেল অনেক দূরে গিয়েছে। আপনারা আরেকটু ভালোবাসা দিলে আমরা অনেক উপরে চলে যাব। সরকারি চাকরিজীবীদের অধিকার নিয়েই কিন্তু আমি কাজ করে থাকি। এজন্য বলবো, আপনি যদি সত্যি সত্যি মন প্রাণ দিয়ে চান যে ঈদের আগেই বা ঈদের পরপরই নবম পে স্কেলটি বাস্তবায়ন হোক, গ্যাজেট আকারে প্রকাশ হোক, তাহলে কিন্তু আবার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে, ভিডিওটিতে লাইক করে দিতে হবে এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না, কারণ আমরা জানি মহান আল্লাহ কিন্তু সর্বশক্তিমান। তিনি চাইলে খুব তাড়াতাড়ি নবম পে স্কেলটি বাস্তবায়ন হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো যে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের নতুন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে আরেকটি প্রতিশ্রুতি ছিল সেটি হলো নবম পে স্কেল যথাসময়ে বাস্তবায়ন করা। দীর্ঘ 11 বছর পর আমি মনে করি যথাসময় চলে এসেছে। নতুন নির্বাচিত সরকারও তাই মনে করছে। তারা একটি একটি লক্ষ্য নিয়ে আগাচ্ছে এবং সেই লক্ষ্যে কি বলা হয়েছে, পে স্কেল কিভাবে বাস্তবায়ন হবে তার সকল কিছু থাকছে এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। হ্যালো এভরিওয়ান, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আমরা এখন জেনে নিব যে আজকে যে নিউজটি আপনাদেরকে বলেছি প্রথমেই, সেই নিউজের সর্বশেষ আপডেটটি। আজকে নিউজের যে শিরোনাম হলো সেটি হলো আজ থেকে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হলো, পে স্কেল আংশিক বাস্তবায়ন হচ্ছে জুলাই 2026 থেকে। তাহলে চলুন আমরা দেরি না করে জেনে নিই। আজ থেকে পরীক্ষামূলকভাবে দেশের বিভিন্ন স্থানে ফ্যামিলি কার্ড কর্মসূচির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই কার্ডের মাধ্যমে নির্বাচিত নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো বিভিন্ন নিয়মিত ভাতা ও রেশন সুবিধা পাওয়ার সুযোগ পাবে। সরকারের লক্ষ্য হলো এই কর্মসূচির মাধ্যমে প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা। প্রথম ধাপে নির্দিষ্ট কয়েকটি উপজেলায় এই কার্যক্রম চালু করা হয়েছে এবং সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে। তার মানে আমরা জেনে গেলাম আমাদের সর্বশেষ যে আপডেট রয়েছে আমাদের ফ্যামিলি কার্ড নিয়ে সেটি। আমরা জানতাম যে নির্বাচনের আগেই কিন্তু আমাদের বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যদি ক্ষমতায় আসেন তিনি কিন্তু ফ্যামিলি কার্ডের কার্যক্রমটি শুরু করবেন এবং তিনি কিন্তু আরেকটি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটি হলো পে স্কেলের। তিনি বলেছিলেন যে যথাসময়ে পে স্কেল বাস্তবায়ন করা হবে বিএনপির আমলে। আমরা সেটি শুধু কথায় না কাজে প্রমাণিত হতে দেখতে চাই। এখন আমরা জেনে নেব যে আমরা যেটা বললাম 2026 জুলাই থেকে নবম পে স্কেলটি বাস্তবায়ন হতে পারে, তা নিয়ে সর্বশেষ কি আপডেট রয়েছে। অন্যদিকে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি নবম পে স্কেল নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে 12ই মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া সংশোধনের প্রথম অধিবেশনে পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ বা চূড়ান্ত কোনো ঘোষণা আসতে পারে। তার মানে আপনারা জানেন যে আমাদের নির্বাচনের পর প্রথম জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন হতে যাচ্ছে 12ই মার্চ। সেখানে কিন্তু পে স্কেল নিয়ে একটি বড় খবর আসতে পারে বলে জানা গিয়েছে। নতুন নির্বাচিত সংসদরা ওখানে যাবেন। ওখানে কিন্তু সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অর্থাৎ 11 বছরের যে করুণ দুঃখ দুর্দশা রয়েছে সেগুলো তুলে ধরা হতে পারে এবং সেখানে পে স্কেল নিয়ে সরকারের যে রূপরেখা রয়েছে, আমাদের নতুন নির্বাচিত সরকার অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া কাজটি কখন এবং কিভাবে এটি বাস্তবায়ন করবে সে নিয়ে কিন্তু আমরা চূড়ান্ত আপডেট পেতে পারি। এতে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আশাবাদ ও প্রত্যাশা তৈরি হয়েছে। সরকারি চাকরিজীবীরা কিন্তু দীর্ঘদিন ধরে তাদের হাতে মূলাই ঝুলিয়ে দেওয়া হয়েছে। নতুন নির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার এসে সরকারি চাকরিজীবীদের মনে আশা জুগিয়েছিল, কিন্তু শেষ দিকে এসে তারা যে কাজটি করলো সরকারি চাকরিজীবীরা কিন্তু আশাহত হয়েছে। তবু সরকারি চাকরিজীবীরা আশা ছাড়ছেন না, যেহেতু আমাদের নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী একবার জনসম্মুখে বলেই বসেছেন যে পে স্কেল যথাসময়ে বাস্তবায়ন হবে। আমরা মনে করব দীর্ঘ 11 বছর হয়ে গিয়েছে, এখনই যথাসময় বা পারফেক্ট সময় এটি বাস্তবায়ন করার জন্য। এজন্য নতুন নির্বাচিত সরকার অবশ্যই নবম পে স্কেলটি গুরুত্ব সহকারে দেখবে এবং এটি যেন তাড়াতাড়ি বাস্তবায়ন করা যায় সেদিকেই তারা আগোবে। আম, আহম, অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মহলের ধারণা 2026 সালের জুলাই মাস থেকে নতুন অর্থ বছর শুরু হয়
তখন থেকে পে স্কেল বাস্তবায়নের উপযুক্ত সময় হতে পারে। আপনারা সকলে জানেন আমাদের কিন্তু জুলাই 2026 থেকে নতুন পে স্কেল বাস্তবায়ন হয়ে আসছে। নতুন একটি অর্থ বছর থাকে, সেখানে অর্থের বরাদ্দ দেওয়া যায় এবং কতটুকু অর্থ প্রয়োজন, কতটুকু অর্থ লাগতে পারে, এই সকল বিষয় নিয়ে কিন্তু বিস্তর আলোচনা করা যায়। এজন্য আমরা মনে করছি যে অবশ্যই অবশ্যই নতুন অর্থ বছরে হয়তো আংশিকভাবে হলেও নতুন নবম পে স্কেলটি বাস্তবায়ন হতে যাচ্ছে। প্রাথমিকভাবে পে স্কেল আংশিকভাবে বাস্তবায়নের পরিকল্পনা থাকতে পারে বলে আলোচনা হয়েছে। আপনারা সকলে জানেন, আপনাদেরকে বারবার বলেছি যে দেখা গেছে যে নতুন যখন পে স্কেলটি আসবে তখন একবারে অনেক অর্থের প্রয়োজন রয়েছে, যেটি দেখা যেতে পারে সরকারি চাকরিজীবীদের জন্য দিতে আমাদের নতুন নির্বাচিত সরকারের অনেক কষ্ট হতে পারে। এজন্য হয়তো প্রাথমিকভাবে এটি বেসিক দিয়ে শুরু হতে পারে, আস্তে আস্তে অর্থাৎ পরের বছরের জানুয়ারি থেকে, তা নাহলে পরের অর্থ বছর অর্থাৎ জুলাই 2027 থেকে হয়তো দেখা যেতে পারে যে সকল সুযোগ সুবিধা একসাথে মার্চ করা হতে পারে। আম, বিশেষ করে শুরুতে বেসিক বেতন কাঠামো দিয়ে বাস্তবায়ন শুরু করা হতে পারে বলে সংশ্লিষ্ট মহলে ধারণা হচ্ছে। এটা কিন্তু শুধু বেসিক দিয়ে এবং আমরা যারা পেনশনভুক্ত যারা রয়েছেন তাদেরও বেসিকটা দিয়ে হয়তো ধাপে ধাপে এটি শুরু হতে পারে। ধাপে ধাপে অন্যান্য ভাতা ও সুবিধা পরবর্তীতে যুক্ত হতে পারে বলে আলোচনায় রয়েছে। তার মানে স্পষ্টভাবে জেনে গেলাম যে নতুন নির্বাচিত সরকার কিভাবে রূপরেখা তারা এগিয়ে নিয়ে যাচ্ছে, কিভাবে এটি বাস্তবায়ন হতে পারে। এভাবে বাস্তবায়ন করলে একদিকে কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে, অন্যদিকে সরকারের উপর হঠাৎ বড় আর্থিক চাপও কমবে। বিশেষজ্ঞরা মনে করছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং কর্মচারীদের আর্থিক চাপ বিবেচনায় নতুন পে স্কেল এখন অত্যন্ত প্রয়োজনীয়। তাই ধাপে ধাপে হলেও নতুন বেতন কাঠামো চালু করে সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে। ধাপে ধাপে হলেও সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। তার মানে আমরা সর্বশেষ যা বুঝলাম যে নতুন নির্বাচিত সরকার অবশ্যই নবম পে স্কেলটি বাস্তবায়ন করবে, সেটি কিন্তু আমাদের বলে গিয়েছে বিদায়ী অর্থ প্রতিমন্ত্রী যিনি ছিলেন জুনায়েদ সাকি। তিনি কিন্তু এখন নতুন মন্ত্রণালয়ে চলে এসেছেন, কিন্তু তিনি যখন বিদায়ের আগে কিন্তু সরকারি চাকরিজীবীদের অধিকার আদায়ের জন্য যে সকল সংগঠনগুলো কাজ করে থাকে তাদেরকে কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে অবশ্যই অবশ্যই নবম পে স্কেলটি বাস্তবায়ন তারা করবে, সেটি সময় লাগলেও করা হবে। সব মিলিয়ে আজ থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচি কার্যক্রম শুরু। অন্যদিকে জুলাই 2026 থেকে আংশিকভাবে নবম পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। এই দুটি বিষয় এখন সরকারি মহল ও সাধারণ মানুষের আলোচনায় কেন্দ্রবিন্দুতে রয়েছে। তার মানে আমরা স্পষ্টভাবে জেনে গেলাম যে কিভাবে নবম পে স্কেলটি বাস্তবায়ন হতে পারে। আপনি যদি আমার সাথে একমত হন, এভাবে বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীরা একটু হাঁপ ছেড়ে বাঁচবে, তাদের যে আর্থিক অসঙ্গতি রয়েছে সেখান থেকে তারা একটু বেরিয়ে আসতে পারবে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, চরম ঊর্ধ্বগতি, সেখানে তারা একটু মোকাবেলা করতে পারবে। আপনি যদি চান নবম পে স্কেলটি খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হোক, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না, কারণ আমরা জানি আল্লাহ চাইলে কিন্তু সব সম্ভব। আল্লাহ চাইলে ঈদের আগেই আমরা নবম পে স্কেল বাস্তবায়ন হতে দেখতে পাবো, আমরা সেই আশাই করি। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে পে স্কেল রিলেটেড যে কোনো নিউজ না আসা পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু নতুন যে কোনো নিউজ আসলে পে স্কেল রিলেটেড চলে আসবে সবার আগে। তাই বলবো আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।